জনাব মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলী রহমান, আপনাদের কথা শুনে, আপনারা নারী, আপনারা মা বোন, আপনাদের কথা শুনে একজন বোন এখানে এসেছেন তার ভাইয়ের পক্ষে ভোট চাইতে আপনাদের কাছে। আপনারা কি ওনাকে ভোট দেবেন? ইনশাআল্লাহ। আপনারা কি জানেন আপনাদের প্রার্থী কে? জনাব তারেক রহমান সাহেব। সেই সঙ্গে ব্যারিস্টার মিনাজ মান্নান, উনি আমার স্ত্রীও বটে, তিনিও কিন্তু জনাব তারেক রহমান সাহেবের জন্য ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে যাব। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পান, প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান। তো ভোট কাকে দিবেন? তারেক রহমানকে। উনি কয়েকদিন আগে বলেছিলেন যে করাইলে তিনি বহুতল ভবন করবেন। এটাকে জামাত ইসলামের ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করেন যে আপনাদেরকে বোধহয় যারা ওখানে থাকেন আর কি, আপনাদের প্রতিবেশী যারা, তাদেরকে বলবেন, আশ্বস্ত করবেন সবাইকে একসঙ্গে জায়গা থাকতে হবে না, অল্প অল্প একটু জায়গা ছাড়বেন, আপনারা আপনাদের জায়গা থাকবেন, কিন্তু আপনাদের জীবনযাত্রার মান যেন আধুনিক হয়, আপনাদের ছেলে মেয়েরা যেন ভালো স্কুলে যেতে পারে, খেলার মাঠ হয়, স্কুল করে দেবেন। ওনার সরকার যদি ওনার নেতৃত্বে সরকার গঠিত হয়, এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারে ছিলেন, তিনি মেয়েদের জন্য প্রথমে ৮ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তারপরে মাধ্যমিক পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রিতে করে দিয়েছিলেন। উনি নারী এবং শিশু মৃত্যু হার অনেক বেশি ছিল আমাদের দেশে, এটার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু করেছিলেন। তো নারীদের জন্য যা কিছু করার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার করেছিল। আমি জামাতের যিনি প্রার্থী, উনি ভদ্রলোক, ওনার কাছে সম্মান রেখেই বলি, কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে বিএনপি কে ঢাকা শহরে একটাও সিট দেওয়া হবে না। তো সিট দেওয়ার মালিক কি উনি, না ভোট দেওয়ার মালিক আপনারা? ভোট কে দেবে? তাহলে এটার জবাব কবে দেবেন আপনারা? 12 তারিখ। 12 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবেন। আপনাদের প্রতিবেশী, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন যারা আছেন তাদের সকলকে উদ্বুদ্ধ করবেন। আমরা যদি ভুল করি, দেশটা কিন্তু প্রতারক, নিমক হারামদের, কাফেরদের দখলে যাবে।